আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আজকে 25 মার্চ। আজকে থেকে শিডিউল থাকবে, রোটেশন থাকবে না বিভিন্ন রুটে। তো মানিক চাইর আছে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত 11টায় ছাড়বে। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইমিম 2 রাত 9টায়। ডাউনটার উদ্দেশ্যে আজকে নৌযান থাকতে পারে, গতকাল কোনো নৌযান ছিল না। আজকে আওলাদ অথবা কাজল থাকবে, যে কোনো একটি লঞ্চ পাবেন। রাত 10:30টায় ছাড়বে। তো পটুয়াখালীর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন পূবালী 12, প্রিন্স কামাল 1, সুন্দরবন 14, জামালাত গতকাল রাতেই পেলে যাচ্ছে। কিন্তু জামালাত তো এখানে থাকার কথা না অবশ্য। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার কথা 5টি নৌযান, প্রিন্স আওলাদ 7 ও সাত্তার খান 1, এই দুটি থাকার কথা। এই দুটির বদলে জামালাত লঞ্চটি ঘাট পেলে যাচ্ছে। তো দেখা যাক কী নৌযান যায়। সবার শেষে আছে পূবালী 12, 7:20 অথবা 7:30 ছাড়বে। জামালাট আছে, জামালাট অবশ্য সিঁড়ি লাগানো নেই, তার পাশাপাশি রশিও লাগানো নেই, আলাত লাগানো নেই। জামালাট হয়তো চলে যাবে, কিন্তু গতকাল রাতেই ফেলে যাচ্ছে। এর আগে শুনছিলাম যে সাত্তার খান 1 লঞ্চটি ওয়াফ শিপিং আন্ডারে চলাচল করছিল, কিন্তু চলাচল করলেও তো সাত্তার খান 1 লঞ্চটি এই পাশে থাকবে। প্রথম ডিপে থাকবে সাত্তার খান 1 লঞ্চটি। যাই হোক, প্রথম ডিপ আছে আপাতত সুন্দরবন 14, দ্বিতীয় ডিপ আছে প্রিন্স কামাল 1, তৃতীয় ডিপ আছে জামাল 8, চতুর্থ ডিপ আছে পূবালী 12। গলাচিপার লঞ্চ আগামীকাল থেকে সম্ভবত চালু হবে। আজকে আসতে পারে, কিন্তু আগামীকাল শিওর গলাচিপা রুট চালু হবে। আগামীকাল 26-3 লঞ্চটি থাকবে। এবার পূবালী 5ও থাকতে পারে গলাচিপা রুটে। বরিশাল লঞ্চগুলো ঘাট দখল করে রাখছে। গলাচিপা ও পটুয়াখালী লঞ্চ থাকবে 1 থেকে 3 নম্বর পন্টন পর্যন্ত। তো আজকে বরিশালের উদ্দেশ্যেও 5-6টি লঞ্চ থাকবে। সৌরভের 7 পিছনে আছে, জায়গা পায়নি। তো আপনাদের রোটেশনের লিস্ট দিয়ে দিছি এই চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আজকে 5 থেকে 6টি নৌযান যাবে ক গ্রুপে। আগামীকাল থাকবে খ গ্রুপের লঞ্চ। তো আমার একটি পেজ আছে, পেজে সবচেয়ে বেশি আপডেট দেওয়া হবে এবারেতে। মানে পেজটি ফলো দিয়ে রাখলে ইউটিউব থেকে সবচেয়ে বেশি আপডেট পাবেন পেজের মাধ্যমেই। আজকে বরিশাল উদ্দেশ্যে আছে 5টি নৌযান। সবার শেষে আছে মানামি সবার শেষেই থাকে। মানামি স্পেশাল টিপ দেবে, কীর্তনখোলা 10 স্পেশাল টিপ দেবে। 5 নম্বর টিপে আছে মানামি, 4 নম্বর টিপে আছে কীর্তনখোলা 10, 3 নম্বর টিপে আছে সুন্দরবন 15, 2 নম্বর টিপে আছে পার্বত 18, প্রথম টিপ আছে অ্যাডভেঞ্চার 9। আজকে হুলারহাট ভান্ডার রুট চালু হবে। দেখা যাক কোন লঞ্চে ঘাট কলেজ আসে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত সিরিজের 2টি নৌযান। পারাবতের কাজ করানো হচ্ছে, লাইটের কাজ করানো হচ্ছে, এখনো রঙের কাজ করানো হচ্ছে। রাত 9টায় বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 11, পারাবত 12। গ্রহণ করা থেকে বিরত থাকুন। নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিজ হেফাজতে রাখুন। যাত্রার পূর্বে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। মনে রাখবেন আপনার সচেতনতা জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। তো আজকে থেকে হুলারহাট ভান্ডার রুট চালু হলো। যাত্রার সময় ত্রিপুরা লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। এটা ভাইঘাট থাকবে চাঁদপুর, শিকারপুর, চৌধুরীহাট, মিনারহাট, বানারীপাড়া, সড়কপথে ইন্দ্রহাট, কাউখালী, হুলারহাট, ভান্ডারিয়া। এই লঞ্চটি সন্ধ্যা 7টায় ছাড়বে।
ভান্ডারের উদ্দেশ্যে। তো আজকে শৌলামূলদের উদ্দেশ্যে আছে মিতালি, মানিক পাঁচ, মানিক সিরিজের সবচেয়ে ছোট নৌযান। এই লঞ্চ হিসাবে রাত 8:45 শৌলামূলদী থেকে ছেড়ে আসবে অভিযান 5 সন্ধ্যা 6:30। পূবালী 1 লঞ্চটি হাওয়ায় মাত্র ঘাটে আসলো। এখন বাজে রাত সকাল 10:07। ভাষান্তর উদ্দেশ্যে থাকবে সম্রাট 7, সম্রাট 2 ঘাট থেকে চলে যাচ্ছে। সম্রাট 7 পিছনে আছে। বরগুনার উদ্দেশ্যে আছে পূবালী 1, সন্ধ্যা 6টায় ছাড়বে বরগুনা লঞ্চটি। যাত্রী নামানো হলেই এই সম্রাট 2 লঞ্চটি ঘাট থেকে চলে যাবে। সম্রাট 7 প্লেস করবে। সম্রাট 7 ছাড়বে রাত 9:45। তো সম্রাট 2 ঘাট ত্যাগ করে চলে গেলে সম্রাট 7 প্লেস করবে। পূবালী 1 আছে বরগুনার উদ্দেশ্যে। পূবালী 1 ঢাকা থেকে সন্ধ্যা 6টায় ছাড়বে। চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে। রোটেশন থাকছে না আজকে বেতুয়া রুটে ও হাতিয়া রুটে। আজকে বেতুয়া রুটের উদ্দেশ্যে 3টি লঞ্চ ছেড়ে যাবে। প্রথম ট্রিপে টিপু 14, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলী 12, তৃতীয় ট্রিপ আছে তাসরিফ 3। প্রথম ট্রিপ টিপু 14 ছাড়বে 7:45, দ্বিতীয় ট্রিপ কর্ণফুলী 12 ছাড়বে 8:20। সরি, কর্ণফুলী 12 ছাড়বে 8টায়, তৃতীয় ট্রিপ ছাড়বে তাসরিফ 3 8:20। আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে থাকবে 3টি নৌযান। দেখা যাক কোন 3টি আসছে। প্রথম ট্রিপ আছে ফারহান 4 অথবা 3, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 1, তৃতীয় ট্রিপ আছে ফারহান 8। প্রথম ট্রিপ ছাড়বে 5:30টায়, দ্বিতীয় ট্রিপ ছাড়বে সন্ধ্যা 6টায়, তৃতীয় ট্রিপ ছাড়বে সন্ধ্যা 6:30। এগুলো ভাগা থাকবে মুন্সিগঞ্জ। প্রথম ট্রিপ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। দ্বিতীয় ট্রিপ ও তৃতীয় ট্রিপ ঘাট ধরবে না সম্ভবত। যাই হোক, ভাগা থাকবে উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মনপুরা, হাতিয়া, ঢালচরে ঘাট ধরবে। চাঁদপুর, ধুলিয়া, নুরানপুর, কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 5, ইগল 8। ইগল 8 লঞ্চ হিসাবে সন্ধ্যা 6:20। কালাইয়া থেকে ছেড়ে আসবে হলো ধুলিয়া 1, গাছেগাল, বোয়ালখালী, বাবুরা, বাঙ্গাসা, বক্সি, চরমন্তজ উদ্দেশ্যে আছে পূবালী 9, সন্ধ্যা 6:45 ছাড়বে। ধুলিয়া, দেউলিয়া, নাজিরপুর, লালমনের উদ্দেশ্যে আছে মানিক 9, প্রথম ট্রিপ 6:35। দ্বিতীয় ট্রিপ আছে গ্লোরি অফ শ্রীনগর 8 7:10। আজকে 2টি লঞ্চ যাবে লালমনের উদ্দেশ্যে। গোসাইহাটের উদ্দেশ্যে যাবে 2টি নৌযান। ধুলিয়া, গঙ্গাপুর, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল 5, লঞ্চ ছাড়বে সন্ধ্যা 7টা থেকে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 10, কর্ণফুলী 10 ছাড়বে রাত 8:45। গোসাইহাটের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ 26/2 6:30। দ্বিতীয় ট্রিপ আছে শাহরুখ 2 6:45 ছাড়বে। খেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আসছে পারাবাদ 15, পারাবাদ 15 ছাড়বে সন্ধ্যা 6টায়। চাঁদপুর ঘাট হয়ে যাবে লঞ্চটি। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে 1টায় মিরাজ 1 অথবা মিরাজ 6 থাকবে। দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ও টসাদ। ইলিশার উদ্দেশ্যে আলোলিদ 4, আলোলিদ 9 প্লেস করা। তো আলোলিদের টাইম আছে 2টা, দুপুর 12:30টায় ও দুপুর 2টায়। দেখা যাক কোন টাইমে যায় লঞ্চগুলো। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে 11:45।
দোকান পার্টি ও মলম পার্টি হতে সাবধান থাকুন। যাত্রার সময় অপরিচিত কারো দেওয়া যে কোনো ধরনের খাবার পানীয় গ্রহণ করা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আছে, চাঁদপুর হাটুরের উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ হাট 10:25 ইমাম হাসান 2 আছে 11:45। এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বেশি আপডেট পেতে পেজটির সাথে থাকবেন, ট্রাভেল উইথ নীরব। এই পেজে সবচেয়ে বেশি আপলোড দেওয়া হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।